ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ নিয়ে আবারও একটা বিতর্কিত মন্তব্য করলেন এবং তিনি রীতিমতো বাংলাদেশকে একটা হুমকি দিলেন। সেটা হচ্ছে বাংলাদেশের দুটি বড় এলাকা রংপুর এবং চট্টগ্রামকে এক ধরনের বিচ্ছিন্ন করা তাদের একটা টার্গেট আছে বা তারা যে কোনো সময় চাইলে বিচ্ছিন্ন করতে পারেন, এমন একটা মন্তব্য তিনি করেছেন। এখন হিমন্ত বিশ্ব শর্মাকে, তিনি বিজেপির একজন বড় নেতা, এর আগে তিনি কংগ্রেস করতেন, এখন এই কট্টরপন্থী রাজনৈতিক সংগঠন বিজেপির তিনি নেতা ভারতের। এবং আমরা জানি যে বিজেপি কেমন রাজনৈতিক দল, তারা এই উগ্রপন্থার রাজনীতি মূলত করেন, হিন্দু মুসলিম বিভেদের রাজনীতি করেন, প্রতিবেশী দেশগুলোকে খুব তীব্রভাবে শত্রু আখ্যায়িত করে তারা রাজনীতি করেন এবং এটাই তাদের ভোটের বাক্স ভরার মূল যে কাজ সেটা করে। তো তার এই মন্তব্যটা বিশেষভাবে বাংলাদেশের জন্য একটু পর্যালোচনার প্রয়োজন রয়েছে বাংলাদেশের দিক থেকে, এবং তিনি যে মন্তব্য করেছেন সেটাকে রীতিমতো ভয়াবহ একটা মন্তব্য বলা চলে। যদি বাংলাদেশের কেউ এ ধরনের মন্তব্য করতেন তাহলে হয়তো ভারতের মিডিয়া এতক্ষণে খুব শোরগোল ফেলে দিত, কিন্তু তাদের ক্ষেত্রে এটা আবার ঠিক আছে, মানে তারা মন্তব্য করলে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের কেউ মন্তব্য করলে সেটা ঠিক নেই। তো হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন, তিনি তার মূল কথাটা হলো যে ভারতের যেটা চিকেন নেক আছে, আমরা জানি যে শিলিগুড়ির যে করিডোরের কথা, চিকন একটা লাইন যেটা বাংলাদেশের পাশে এবং 22 কিলোমিটারের একটা ডিস্টেন্স, সেটি পার হয়ে ভারতকে তার 7 রাজ্যে যেতে হয়। তো বাংলাদেশের বিভিন্ন সময়ে যারা রাজনৈতিক বক্তব্য বিবৃতি দেন তারা এই চিকেন নেকের কথা বলেন, বিশেষ করে ভারতকে বিভিন্নভাবে হুমকির ঘটনাও আছে, এটা সত্য কথা, কিন্তু ভারতের দিক থেকেও বিষয়টা আছে। আমি কোনো দিকের এই বক্তব্যকেই জাস্টিফাই করছি না এবং কোনোটাই খুব যৌক্তিক এমনটি বলছি না, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে তিনি একটি রাজ্যের প্রধান, সরকার প্রধান, রাজ্য সরকারের প্রধান। তো তার বক্তব্যটা তারা কিন্তু দেখে আসি তিনি আসলে কি বলেছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, যেটা আগে সাবেক টুইটার ছিল, সেখানে একটা পোস্টে তিনি দাবি করেন যে বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে বা সংকীর্ণ করিডোর রয়েছে যা ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার ভাষ্যমতে এই করিডোর দুটি যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয় তাহলে রংপুর এবং চট্টগ্রাম অঞ্চল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এবং তিনি ভারতের গণমাধ্যম এনডিটিভিকে নিয়েও, এনডিটিভি তো এ ধরনের মন্তব্য এর আগেও করেছেন, কিন্তু এবার একেবারে রাগ ডাক না রেখে একেবারে এলাকার নাম উল্লেখ করে তিনি মন্তব্য করলেন। হিমন্ত শর্মা বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করে বলেন, অনেকেই ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে আলোচনা করেন কিন্তু ভুলে যান, অনেকেই বলতে তিনি বাংলাদেশের মানুষকে বোঝাচ্ছেন, কিন্তু ভুলে যান বাংলাদেশেও রয়েছে দুটি স্পর্শকাতর করিডোর। তিনি দাবি করেন যে উত্তরবঙ্গের করিডোরটি প্রায় 80 কিলোমিটার দীর্ঘ, যা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে বাংলাদেশ হয়ে গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। এই পথ বন্ধ হয়ে গেলে রংপুর বিভাগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে দ্বিতীয় করিডোরটি চট্টগ্রামের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপনকারী মাত্র 28 কিলোমিটার দীর্ঘ এটি সরু করিডোর, যা বাংলাদেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রগুলো সেতু বন্ধন হিসেবে কাজ করে। তো এর মাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মা বোঝালেন যে আমাদের যদি এই চিকেন নেক নিয়ে তোমরা আমাদেরকে হুমকি দাও তাহলে আমরাও তোমাদের এই যে চিকেন নেক আছে এটাকে কিন্তু আমরা বন্ধ করে দিতে পারি এবং ভারত চাইলে এটা বন্ধ করে দিতে পারে। যেটা বলছিলাম যে বাংলাদেশের অনেকেই যারা দায়িত্বে নেই, পদে নেই, নেতারা যখন এই ধরনের বক্তব্য বলেন কিংবা ভারতের কোনো নেতারা এরকম বক্তব্য বলেন, আমি এই বক্তব্যের একেবারেই পক্ষে না। বিশেষ করে প্রতিবেশী দুটি দেশের মধ্যে যদি ভাঙাভাঙির খেলা চলতে থাকে যে আমি তোমাকে বিচ্ছিন্ন করে দেবো, তুমি আমাকে বিচ্ছিন্ন করার হুমকি যদি দাও, তো এগুলো যদি চলতে থাকে সেটা খুব সৌহার্দ্যজনক অবস্থা তৈরি করবে না। বিশেষ করে দুটি দেশের যে অখণ্ডতা, ভৌগোলিক অখণ্ডতা, সেটা রেসপেক্ট করা অত্যন্ত জরুরি। কারণ আপনি একটি এলাকাকে যদি অখণ্ড মানে বিচ্ছিন্ন করে দিতে চান তাহলে আপনার প্রতিবেশী দেশও সেই বিচ্ছিন্নতার কোনো প্ল্যান নিতে পারে। এটা করে যেটা হবে দুই দেশেরই পারস্পরিক একটা ক্ষতি হবে, সৌহার্দ্য নষ্ট হবে। হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যের উচিত ভারতের সরকারই আনুষ্ঠানিকভাবে এটার প্রতিক্রিয়া জানানো। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা গভীর পর্যবেক্ষণে রাখছি, সরকারের পক্ষ থেকে সূত্রে বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এটা পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজন হলে তারা আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে এটার প্রতিবাদ জানাবেন। কিন্তু একজন মুখ্যমন্ত্রী যখন এই ধরনের বক্তব্য, এই ধরনের কথাবার্তা বলেন, সেটা খুবই খুবই নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে, কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তো ওনারা আসলে এই রাজনীতি করেন, উনি এই মুখ্যমন্ত্রী জানেন যে কখনোই বাংলাদেশকে এভাবে বিচ্ছিন্ন করা যাবে না, একটি অঞ্চলকে এভাবে বিচ্ছিন্ন করা যায় না। এবং এই যে চিকেন নেকের কথা বলছেন, এগুলো আসলে বাংলাদেশের কোনো চিকেন নেক টেক এগুলো নেই, এবং বাংলাদেশই থাকবে, ভারতও ভারতের জায়গায় থাকবে, কিন্তু ওনাদের ভোটের বাক্স ভরবে, কারণ ওনারা জনগণকে বোঝাতে পারবেন যে বাংলাদেশ অনেক বড় শত্রু, সেখানে আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলা হয়, সুতরাং বাংলাদেশকে আমরা বিচ্ছিন্ন করে দেব। এগুলো খুবই অর্থহীন কথাবার্তা। একজন মুখ্যমন্ত্রীর এই ধরনের কথাবার্তা বলাটা আসলে সত্যিকার অর্থেই খুবই লজ্জাজনক। আশা করি ভারত সরকার এবং ভারতের জনগণ এই বিষয়গুলোর প্রতিবাদ করবেন এবং বাংলাদেশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের প্রতিবাদ জানানো হবে, এটা আমরা প্রত্যাশা করি।